গোটা দুনিয়াতে তুরস্ককে নিয়ে এখন বিশাল হাসাহাসি হচ্ছে। গত 4 দিনে তুরস্কের সঙ্গে যা যা হয়েছে সেটা এক কথায় অ্যাবসলিউট হিউমিলিয়েশন। একটা দেশের এতটা ইন্টারন্যাশনাল বেজ্জাতি খুবই কম দেখা যায়। আর তুরস্কের অবস্থা এমন যে নিজের অস্ত্রে বোঝাই করা জাহাজ ফেরত চাইলে এখন উল্টে তাদের কাছ থেকেই কোটি কোটি টাকা চাওয়া হচ্ছে। যারা পুরো ঘটনাটা জানেন না তাদের জন্য একটু শুরু থেকে বলি। গত 2 থেকে 3 দিন আগে একটা খবর এসেছিল তুরস্কের একটা জাহাজ প্রচুর অস্ত্র নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু ডেস্টিনেশন কোথায় সেটা অফিসিয়াল ভাবে কেউ জানতো না। মানে তুরস্ক এত অস্ত্র পাঠাচ্ছে কিন্তু কোথায় নামাবে সেগুলি সেটা একটা টপ সিক্রেট ছিল। এরপর জাহাজটা যখন সোমালিয়ার উপকূলের কাছে পৌঁছায় তখন সোমালি পাইরেটরা সেটার উপর হামলা করে পুরো জাহাজটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। শুধু ক্যাপচার করেই থামেনি, জাহাজ চালিয়ে সোমালিয়ার কোস্টের দিকে নিয়ে গেছে এবং সেটাকে এখন হস্টেজ করে রাখা হয়েছে। জাহাজের ভেতরে থাকা বিপুল পরিমাণ অস্ত্র এখন ওই পাইরেটসদের হাতে। আর জাহাজে মোট 10 জন ক্রিউ মেম্বার ছিল, তাদের মধ্যে 6 জন ভারতীয়, তাদেরকেও আটকে রাখা হয়েছে। কিন্তু একটা ব্যাপার ঘটেছে, তুরস্ক প্রথমে জাহাজটা ছাড়ানোর জন্য সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আশেপাশের একাধিক জায়গায় F-16 ফাইটার জেট দিয়ে বম্বিং শুরু করে এবং বেশ বড়সড় বোম্বার্ডমেন্ট হয় এবং 7 জন সোমালি নাগরিক মারা যায়। যে এলাকাগুলিতে হামলা হয় সেখানে মূলত ফিশিং কমিউনিটির লোকজন থাকতো। মানে তারা হয়তো এমনটা ভেবেছিল পাইরেটসরা যদি এখানকারই হয় তাহলে এদের পরিবার পরিজনের ওপরে চাপ দিতে হবে, 2-4টে বোমা ফেলতে হবে, তারপর সবাই ভয় পেয়ে জাহাজ ফেরত দিয়ে দেবে। কিন্তু উল্টে এমন একটা জিনিস হলো যেটা দেখে তুরস্কের মাথায় হাত। এরপর বিভিন্ন মিডিয়া সোর্স থেকে বলতে শুরু করে যে পুরো অপারেশনের পেছনে ইসরায়েলের ইনডাইরেক্ট হ্যান্ড থাকতে পারে, কারণ ইসরায়েল এবং তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক নাকি আগেই জানতো যে তুরস্ক বিপুল অস্ত্র বোঝাই একটা জাহাজ আফ্রিকার দিকে পাঠাচ্ছে এবং সেটা আফ্রিকান কোনো একটা দেশে আনলোড করা হবে। তারপর অ্যালিজেটলি সোমালিয়ার কিছু পাইরেট গ্রুপের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছে যায়। বেসিক্যালি তাদেরকে এটাই বলা হয় যে জাহাজ যাচ্ছে, মাল প্রচুর আছে, পারলে তোমরা তুলে নাও। এখন এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে ইসরায়েলের নাম ঘুরছে, আর এটাকে কমপ্লিটলি ইম্পসিবলও বলা যায় না। কারণ একটু ভাবুন, বিশাল সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলছে, তাদের ট্র্যাকার অফ, তাদের ডেস্টিনেশনও কেউ জানে না, নর্মাল শিপ ট্র্যাকিং সিস্টেম থেকেও পরিষ্কার লোকেশন পাওয়া যাচ্ছে না। সেখানে এক্সাক্ট পজিশন জানতে হলে কোনো স্ট্রিট লেভেল গ্যাংয়ের ক্ষমতা যথেষ্ট নয়, একটা পাওয়ারফুল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক লাগবেই। আর ওই রিজিয়নে মসাদ যে কতটা ডিপ ইন্টেলিজেন্স অপারেশন চালাতে পারে সেটা নতুন করে কাউকে বোঝাতে হবে না। উড়ন্ত পাখি কোন দিকে গেল সেটার খবরও ওদের কাছে স্প্রেডশিটে থাকে। তাই তুরস্ক সম্ভবত বুঝে গেছে যে গেমটা সিম্পল পাইরেসি থেকে অনেক বড় হয়ে যেতে পারে, আর সরাসরি মিলিটারি অ্যাকশন বাড়ালে আরো বাজেভাবে ফেসে যেতে পারে। তারপর তারা শুরু করে নেগোসিয়েশন। আর নেগোসিয়েশনে রিপোর্টেডলি প্রথমে যে রিকোয়েস্টটা করা হয় সেটা শুনলে আপনি হাসবেন। তারা বলে যে প্লিজ আমাদের জাহাজের ছবি তুলবেন না, এমনকি জাহাজ খুলে ভেতরে কি আছে সেটাও দেখতে বারণ করা হয়েছে। কারণ একবার যদি ওয়েপন কার্গোর ছবি বাইরে চলে আসে তখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন দেশ এবং ডিপ্লোম্যাটিক ফোরামে তুরস্ককে এক্সপ্লেন করতে হবে এত লিথাল উইপন সিস্টেম তারা আফ্রিকাতে কোথায় এবং কেন পাঠাচ্ছিল। জাহাজের ভেতরে যদি এমন অস্ত্র থাকে যা একটা এন্টায়ার রিজিয়নকে ডিস্টেবিলাইজ করতে পারে তাহলে ন্যাচারালি প্রশ্ন তো উঠবেই। আর এই রিকোয়েস্টের বদলে পাইরেটসদের কিছু ক্যাশ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। কিন্তু আসল মজাটা এখানে, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাইরেটস জাহাজ ছাড়ার জন্য $1 মিলিয়ন র্যানসাম চেয়েছে, সেটাও ক্যাশ আর US ডলারে। ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করলে প্রায় 20 কোটি টাকা। নিজের অস্ত্র, নিজের জাহাজ, নিজের ক্রিউ থাকা সত্ত্বেও ফেরত নেওয়ার সময় পাইরেটসদের হাতে কোটি কোটি টাকা গুনে দিতে হবে। ইন্টারন্যাশনাল হিউমিলিয়েশনেরও একটি প্রিমিয়াম প্যাকেজ আছে, তুরস্ক সম্ভবত সেটাই কিনেছে। এখন তুরস্কের সমস্যা হচ্ছে তাদের আইন অনুযায়ী টেরোরিস্ট বা এই ধরনের আর্মড গ্রুপের সঙ্গে অফিসিয়ালি র্যানসাম নেগোসিয়েশন করা যায় না। তাই পেমেন্ট যদি হয়ও সেটা সম্ভবত ব্যাক চ্যানেল দিয়েই করতে হবে। কিন্তু টাকা দেওয়াটা এখানে প্রবলেম নয়, এখানে বিগেস্ট প্রবলেম হচ্ছে 4 দিন হয়ে গেছে, 4 দিনে ওই জাহাজের ভেতরের ওয়েপন ইনট্যাক্ট আছে কিনা এর গ্যারান্টি কে দেবে? কে বলেছে পাইরেটস জাহাজ থেকে ছোট অস্ত্র, ড্রোন, অ্যামিউনিশন বা পোর্টেবল ওয়েপন সিস্টেম নামিয়ে ব্ল্যাক মার্কেটে হয়তো বেচাও শুরু করে দিয়েছে? এই কারণেই শোনা যাচ্ছে তুর্কিশ ডেলিগেশন সোমালিয়া যেতে পারে। তারা প্রথমে জাহাজ ইন্সপেক্ট করবে, কার্গো চেক করবে, কি আছে আর কি উধাও হয়েছে সেটা দেখবে, তারপর পেমেন্ট ইনিশিয়েট করা হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে তুরস্ক 100% ওয়েপন রিকভারি করতে পারবে। একবার নিজের জায়গায় নিজেকে না রেখে একটা সোমালি পাইরেটের জায়গায় রাখুন। দেশে ভয়ঙ্কর প্রভার্টি, ঠিকমতো খাবারের কোনো ব্যবস্থা নেই, লিভলিহুড বলতে পাইরেসি, অর্থাৎ আপনার হাতে একটা বিশাল জাহাজ তখন এসে গেল আর আপনি দেখলেন তার ভেতরে ঠাসা ওয়েপন্স রয়েছে, আর তার উপর আপনার দেশেই সিভিল কনফ্লিক্ট চলছে, দেশের অবস্থা খুব খারাপ। আপনার কাছে তো এই কার্গো সোনার থেকেও দামি হবে। গোল্ড বিক্রি করে আপনি যত টাকা পাবেন, কনফ্লিক্ট জোনে ওয়েপন্স বিক্রি করে তার থেকেও বেশি টাকা উঠে যেতে পারে। তাহলে আপনি কি চুপচাপ বসে থাকবেন? প্রথমে টাইম বাই করবেন, কারণ একটা এত বড় জাহাজ থেকে ওয়েপন্স আনলোড করতে অনেক সময় লাগে, আর সময় পাবেন কিভাবে? নেগোসিয়েশন টেনে। তাই সোমালি পাইরেট যদি বারবার নেগোসিয়েশন প্রলং করে তাহলে সেটা শুধু বার্গেনিং করার জন্য নাও হতে
হতে পারে তারা সরাসরি সময়ও কিনছে। এই সময়ের মধ্যে যে ওয়েপন্স সহজে সরানো যায়, যেগুলি দ্রুত ক্যাশে কনভার্ট করা যায়, সেগুলি একে একে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। ট্যাঙ্ক, হেভি আর্টিলারি, বড় ওয়েপন্স প্ল্যাটফর্ম হয়তো এত সহজে সরানো সম্ভব নয়, সেগুলো পড়েই থাকবে, কিন্তু রাইফেলস বা যেসব ড্রোন রয়েছে তার সাথে অ্যামিউনেশন, পোর্টেবল ওয়েপন্স, আর্মার্ড ভেহিকেল, এসব তো অনেক সহজেই মুভ করা যায়। সম্ভব যে এই কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। আর যদি সত্যি ইসরায়েলের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই পুরো ঘটনার পেছনে কোনোভাবে ইনভলভ থাকে, তাহলে বায়াস খুঁজতেও পাইরেটসদের খুব বেশি মাথা ঘামাতে হবে না, সেই কানেকশনটাও রেডি করে দেওয়া হতে পারে। মানে তুরস্ক এখন এমন একটা ট্র্যাপের মধ্যে ঢুকে পড়েছে যেখানে সামনে গেলেও প্রবলেম, পিছনে গেলেও প্রবলেম। আর এখন শুধু একটা জিনিস দেখার ইচ্ছা যে সোমালি পাইরেটস যদি জাহাজটার ভেতরের কার্গোর প্রপার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, তাহলে তুরস্কের যে ইন্টারন্যাশনাল লঙ্কা লাগবে সেটা দেখার মতো হবে। কিন্তু ছবি বা ভিডিওস হয়তো এখন আসবে না, র্যানসামের যে টাকাটা আছে সেটা নেওয়ার পর হয়তো এগুলো লিক হতে পারে। তো কিছুদিনের মধ্যে হয়তো আপনি কিছু এরকম ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, সেটা এক্সপেক্ট করতে পারেন। আর যদি সেটা হয় তাহলে আসল এম্বারাসমেন্ট শুরু হবে। আই হোপ আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।